আশ্চর্য কথা, মানুষকে খুন করে দিন রাত ঘুরছে, বিচার হচ্ছে না। এটা কি বিচার? আরে 3 দিন লাগে না বিচার করতে, 3 মিনিট লাগবে না বিচার করতে, 3 মাস লাগবে না বিচার করতে, অথচ অপরাধী অপরাধ করে 3 যুগ ধরে ঘুরে। মানে এই দেশের প্রায় অযোগ্য নেতা, না আছে কোনো আইন, না আছে কোনো আইনের বাস্তবতা। আপনাকে কি দিয়ে দেখাই? আল্লাহর নবী বলছেন, শোনো, কিয়ামতের আলামত কি? অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে, ইতর গাধা শুয়োর শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে। যেদিন সমাজে রাষ্ট্রে ইতর শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে, সেদিন তোমরা বুঝবে কিয়ামত অতীব নিকটে। এটাই তার প্রমাণ। আল্লাহ হত্যার বিধান দিলেন, হত্যা করেছে তাকে হত্যা করো, চোখ তুলে নিয়েছে তার চোখ তুলে নাও। আশ্চর্য কথা, দিবে কি করে? ও তো নিজের দলের লোক। আপনার জীবনের মূল্য কত এটা কি জানেন? একটা মানুষের জীবনের মূল্য কত? আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কেউ যদি অন্যায়ভাবে জমিনে একটা মানুষকে হত্যা করে, ফাকাতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। ব্যাংকে যখন ঋণ নিতে যাবেন, আপনার ওই ঋণের খাতার এক পাশে লেখা থাকবে 13% সুদ আপনাকে দিতে হবে বছরে। মানে 100 টাকা আপনি ভোগ করবেন, 100 টাকার মধ্যে হতে 13 টাকা 1 বছরে বা 6 মাসে বা মাসে দিতে হবে আপনাকে। নির্ধারণ করেই রাখছে, যদিও ইসলামী ব্যাংক লেখা আছে, এগুলো কিছু নাই। আপনার সুদ, সম্মানিত উপস্থিতি, গ্রামগঞ্জে দেখা যায় সুদের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। ওই যে একদিন বললাম না, ঋণের দায়ে আত্মহত্যা করেছে, বাবা ঋণ করে তার খতম করছে। সম্মানিত উপস্থিতি, এই যে সুদ ছাড়া ঋণ নাই, ঘুষ ছাড়া চাকুরি নাই। এখন আপনি ক্ষমতায় বসে, এখন আপনার হাতে সেনাবাহিনী আছে, আপনার হাতে র্যাব বাহিনী আছে, আপনার হাতে পুলিশ বাহিনী আছে, আপনার হাতে বন্দুক আছে, আপনার হাতে সমস্ত আধুনিক যন্ত্রপাতি আছে, আপনার হাতে সব ক্ষমতা আছে, কিন্তু আপনি এখন ক্ষমতায় বসে বলছেন যে আমার হাতে সব কিছু আছে, আমি সুদ বন্ধ করব। হবে কি? সুদখোরদের সংখ্যা বেশি, সুদখোরেরা আপনার বিরুদ্ধে আন্দোলন করবে, 1 সেকেন্ডের জন্য আপনাকে টিকতে দিবে না। এদেশে কে কে সুদ খায় জানেন? সুদ খায় না মানুষ? সুদমুক্ত কে আছে? সুদের করাল গ্রাসে আমরা হাবুডুবু খাচ্ছি। আপনি সরকারি চাকরি করেন, বিসিএস করছেন, ক্যাডার হয়ে গেছেন, আপনি বলছেন আমি বেতন নেই, সুদ নেই না। আপনার বেতনের একটা অংশ ব্যাংকে কেটে রাখা হয়, তাই না? একটা অংশ কাটা হয়। চাকরি শেষ হয়ে গেলে 20 বছর 30 বছর আপনি চাকরি করলেন, যে টাকাটা আপনার কাটে রাখা হলো, ওই টাকাটা কিন্তু আস্তে আস্তে সুদ হয়ে গেছে। সুদ হয়ে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা হয়ে গেছে। আপনার চাকরির শেষে সরকার আপনাকে দিয়ে দেয়, আপনি তা দিয়ে হজ করে আসলেন, হবে? সুদ হলো না? সুদ জাতীয় অর্থনীতি, সুদ ভিত্তিক জাতীয় অর্থনীতিতে আমরা হাবুডুবু খাচ্ছি। আর আপনি ওখানে বসে বলবেন আমি সুদ বন্ধ করব। অতএব আপনাকে দাওয়াত দিতে হবে, সুদের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে বুঝাতে হবে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। ধারণাই করা যায় না, কল্পনাতেই আনা যায় না। মানুষ মায়ের সঙ্গে জেনা করবে, আপনি কল্পনা করতে পারেন? তাকে বুঝাতে হবে যে ভাই, সুদের সর্বনিম্ন অপরাধ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। যদি মগজে একবার ঢোকে যে এত বড় অপরাধ, নিশ্চয় সে আর সুদ খাবে না। তুমি দিন বুঝাও না, তুমি আইন করে বন্দুক কাঁধে নিয়ে মানুষকে সাধু বানাবা, কখনো সম্ভব নয়। বলুন তো হেদায়েতের মালিককে? আল্লাহ তাবারক তাআলা। হেদায়েত আল্লাহই করতে পারে। আর আপনাকে আল্লাহ সশস্ত্র দারোগা রূপে প্রেরণ করেননি।